নমস্কার, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় হলো যে কোন গাড়িতে গেলে আমরা পেশি করতে পারবো এবং কোন পেশি করার জন্য কোন গাড়িতে যাওয়া সঠিক হবে। আর এটাও প্রশ্ন আছে যে আমরা আসার সময় কোন গাড়িতে আসব। প্রত্যেকটা ডিটেলস আমি দিয়ে দেবো এর মধ্যে, আপনারা এই ডিটেলস ভালো করে দেখে নেবেন। এবং অনেকে এই ভিডিও দেখার পরেও অনেকবার কোশ্চেন করে থাকে যে আমি ঠিকঠাক বুঝতে পারছি না। তো চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যাওয়া এবং আসার ব্যাপারে, এবং কোন পেশি করতে গেলে কোন ট্রেন ধরে আপনাদেরকে বাগেশ্বর ধামে যেতে হবে। এই ডিটেলসে আজকে আমি আপনাদেরকে আলোচনা করছি। যাদের ভূত পেত বাধা আছে, যাদের ভূত পেত ধরনের বাধা আছে, যারা শনিবারের পেশি করতে যায়, ভূত পেত বাধা থাকলে আপনাকে শনিবারের পেশি করতে হবে, এটা মাথায় রাখবেন। তো শনিবারের পেশি যারা করতে চাইছেন তারা শিপ্রা এক্সপ্রেস বৃহস্পতিবার আছে বিকেল 5টা সাড়ে 5টার আশপাশে খুলে, আমি টাইমটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা এখানে দেখে নিন স্ক্রিনের মধ্যে। তো শিপ্রা এক্সপ্রেসে আপনাদেরকে যেতে হবে। তো ধরুন বিকেল 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 আপনারা গাড়িতে উঠে গেলেন হাওড়া স্টেশন থেকে, সেখান থেকে শিপ্রা এক্সপ্রেসে তার পরের দিন পৌঁছে দিবে ওই 10টা 11টার আশপাশে পৌঁছে দিবে। টাইমটা স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো ওখানে সাতনা স্টেশনে আপনাদেরকে পৌঁছে দিবে। সাতনা স্টেশনে পৌঁছে করে আপনারা ওখান থেকে নেমে যাবেন, বাইরের দিকে বেরিয়ে আসবেন। বাইরের দিকে যখনই আপনারা বেরিয়ে আসবেন দেখবেন অনেক অটো আছে, টোটো আছে। তো অটো টোটো এবং প্রাইভেট কারও পেয়ে যাবেন। যদি আপনারা 7 জন 8 জনের গ্রুপ থাকে বা 6 জনের গ্রুপ থাকে, তাহলে দেখবেন এসি গাড়ি নন এসি গাড়ি ওখান থেকে পাওয়া যায়। 500 টাকার আশপাশে ভাড়া নেয়, মানে মাথা পিছু 500 টাকার আশপাশে ভাড়া নেয় প্রাইভেট কার। ওখান থেকে সোজা বাগেশ্বর ধামে নিয়ে চলে যাবে। আর যদি আপনারা বাসে করে আসতে চান তাহলে ওখান থেকে টোটো বা অটোর সাহায্য নিয়ে করে আপনাদেরকে বাস স্ট্যান্ডে যেতে হবে। বাস স্ট্যান্ডে যাওয়ার পরে বাগেশ্বর ধামের বাস কোথায় ছাড়ে সেটা জিজ্ঞেস করবেন, যে কোনো মানুষ বলে দিবে আপনাকে যে বাগেশ্বর ধাম যাওয়ার বাস কোথায় পাওয়া যায়। তো আপনারা বাগেশ্বর ধাম যাওয়ার বাসে ওখান থেকে চেপে যাবেন, বাস ধরে নেবেন। বাস ধরে করে আপনারা গঞ্জ টাওয়ার বলে একটা জায়গা আছে, আপনাকে বলতে হবে না, আপনি তো বলেছেন যে বাগেশ্বর ধাম যাবো, কন্ট্রাক্টরকে বলে দিবেন, আপনাকে ঠিক ওনারা গাইড করে টিকিট কাটার সময় বলে দিবেন, আপনাকে গাইড করে উনি বলে দিবেন আর কি যে অমুক জায়গায় নামাবো। তো গঞ্জ টাওয়ার বলে একটা জায়গা আছে, তো সেই গঞ্জ টাওয়ারে আপনাদেরকে নামিয়ে দিবে। ওখানে সময় কত লাগবে? সময় লাগবে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা লাগতে পারে। বৃষ্টি থাকলে সময়টা একটু বেশি লাগে, বৃষ্টি হলে একটু সময়টা বেশি লাগে। আর ভাড়া কত নিবে? ভাড়া নিবে 160 70, যখন যেমন রেট চলে তখন ঠিক সেরকম নিবে আর কি। তো ভাড়া ওখান থেকে নিবে এবং ওইখানে গঞ্জ টাওয়ারে নেমে গিয়ে আপনারা অটো ধরবেন। অটো টোটো ওখান থেকেও পাওয়া যায় বাগেশ্বর ধাম যাওয়ার জন্য। প্রায় 4 কিলোমিটার আশপাশে একটা রাস্তা আছে, 4-5 কিলোমিটার। তো 4 থেকে 4.5 কিলোমিটার হবে আর কি। ওই রাস্তা দিয়ে আপনারা টোটোয় করে চলে যাবেন, 20 টাকা ভাড়া নেয়, যে যেমন ঠিক সেরকম ভাড়া নেয় আর কি। তো ওখান থেকে চলে যাবেন বাগেশ্বর ধাম। বাগেশ্বর ধামে গিয়ে আপনারা সর্বপ্রথম কাজ হচ্ছে রুমটা খুঁজে নেবেন। রুম খুঁজে জিনিসপত্র রেখে ফ্রেশ ট্রেশ হয়ে চান টান করে মন্দিরের দিকে দর্শনে যেতে পারেন। আর সেদিন কিন্তু শুক্রবার, বৃহস্পতিবার ট্রেনে উঠেছেন শিপ্রা এক্সপ্রেসে, আপনি ওখানে পৌঁছাবেন শুক্রবার পৌঁছে মন্দির চত্বরে ঘুরলেন চান টান করার পরে। ঘোরার পরে আপনারা একটু হালকা করে রেস্ট নিয়ে নেবেন, যেহেতু এতটা জার্নি করে গিয়েছেন। তারপরে আপনারা ওখানে রাত্রি 12টা হয়ে গেলে শনিবার পড়ে যাবে। তো রাত্রি 12টা হয়ে গেলে শনিবার আপনারা পেশিটা করবেন। পেশির ব্যাপারে যদি না জেনে থাকেন তাহলে ইন্ড স্ক্রিনে একটা ভিডিও দিয়ে দিচ্ছি, এখান থেকে দেখে নিতে পারেন। পেশিটা করে নেবেন। পেশি করার পরে আপনারা পরের দিন রবিবার আবার পুনরায় গাড়িতে উঠে যাবেন। তো গাড়ি প্রত্যেক দিন গাড়ি আছে রবিবারে নয়, প্রত্যেক দিনই গাড়ি আছে, রবিবার বলে কথা নয়। কিন্তু রবিবার আপনার গাড়ি ধরবেন আসার জন্য মুম্বাই মেল 4টার আশপাশে, বিকেল 4টার আশপাশে সাতনা স্টেশন থেকে ছাড়ে। সাতনা স্টেশন আসবেন কিভাবে? বাগেশ্বর ধাম থেকে যেভাবে গেছেন ঠিক সেইভাবেই আসতে হবে। অটো ধরে করে টোটো ধরে করে আপনাকে গঞ্জ টাওয়ার আসতে হবে। গঞ্জ টাওয়ার বাস পেয়ে যাবেন, বাস পেয়ে একদম সাতনা, 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা লাগতে পারে। সাতনা স্টেশন, সাতনা বাস স্ট্যান্ড আসবেন, বাস স্ট্যান্ড থেকে সাতনা স্টেশন আসবেন। স্টেশনে এসে
ধরে নেবেন। তবে অ্যাডভান্স সময় রেখে আসবেন, ওখান থেকে বেরোনোর সময় কমসে কম 8টা-9টার আশপাশে বেরোনোর চেষ্টা করবেন, অ্যাডভান্স হাতে সময় রেখেই বেরোনোর চেষ্টা করবেন। নাহলে ট্রেন যদি কোনো কারণে ফেল হয়ে যায় তখন আর তো নেক্সট ট্রেন নেই সেই দিন। তো সেই জন্য আপনাদেরকে ওখানে অ্যাডভান্স একটা সময় হাতে রেখে বেরোতে হবে। তো এই হলো শনিবারের পেশি। আচ্ছা, এখন মঙ্গলবারের পেশি কি করার উপায় কি আছে? মঙ্গলবারের পেশি করার সহজ উপায় আছে। মানে এই যে ট্রেনে যেতে বলছি এই ট্রেনে গেলে আপনাদের শর্টকাট সুবিধা হবে, অনেকটাই সুবিধা হবে। আর মঙ্গলবারের পেশির ব্যাপারেও আমি বলে দিচ্ছি। হাওড়া থেকে মহোবা পর্যন্ত, আমি ডিটেলসটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। হাওড়া থেকে মহোবা পর্যন্ত রবিবারে ট্রেন আছে। আচ্ছা, কটার সময় ট্রেন আছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই 5টার আশপাশে, 5টা 5:30টার আশপাশে হবে ট্রেন আছে। স্ক্রিনে দিয়ে দিচ্ছি, টাইম সব কিছু দেখে নিন, ট্রেন নাম্বার যা কিছু আছে সব দেখে নিন। তো হাওড়া স্টেশনে বিকেল বিকেল গাড়ি ছেড়ে দিবে, আপনার ট্রেন ছেড়ে দিবে। ট্রেন ছেড়ে দিলে আপনারা চলে যাবেন মহোবা স্টেশন। তারপরের দিন ওই 11টা-12টার আশপাশে মহোবা পৌঁছে যাবেন। স্ক্রিনে আমি টাইম দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। মহোবা পৌঁছে যাবে, মহোবা পৌঁছে করে মহোবা থেকে স্টেশনের বাইরের দিকে এসে করে আপনারা অনেক টোটো পেয়ে যাবেন। ওখান থেকে ডাইরেক্ট টোটো আসে বাগেশ্বর ধাম, 170, 200, 210, 20, যার কাছে যেমন পয়সা নেয় ওরা। যখন যে সিজন চলে সেই অনুপাতে ওনারা পয়সা নেয় সেরকম। তো ডাইরেক্ট অটো ভাড়া করেও আসতে পারেন, মাথা পিছু মোটামুটি 200 আশপাশে নিবে, এটা ধরে রাখুন। তো ডাইরেক্ট অটো ভাড়া করেও আপনারা আসতে পারেন। আর অটো ভাড়া করে যদি না আসতে চান তাহলে ওখান থেকে সরকারি বাস স্ট্যান্ড এবং প্রাইভেট বাস স্ট্যান্ড আছে মহোবা স্টেশনের বাইরে। অটো ধরে আপনারা সরকারি বাস স্ট্যান্ড নাহলে প্রাইভেট বাস স্ট্যান্ডে চলে যাবেন। সেখান থেকে ছতরপুর বাস স্ট্যান্ডে চলে যাবেন। ছতরপুর বাস স্ট্যান্ডের থেকে আপনারা কিন্তু সব সময় অটো পেয়ে যাবেন, 50 টাকার আশপাশে নেই, সবসময় অটো পেয়ে যাবেন আপনারা বাগেশ্বর ধামের জন্য। ছতরপুর বাস স্ট্যান্ড থেকে সবসময় অটো পাওয়া যায়। তো বাগেশ্বর ধামে ওখানে সোজা বাগেশ্বর ধাম নিয়ে চলে যাবে। এইভাবেও আপনারা আসতে পারেন। আবার অনেক সময় দেখবেন লোকাল ট্রেন চলে, কোথার থেকে? মহোবা স্টেশন থেকে লোকাল ট্রেন আপনারা পেয়ে যেতে পারেন। ট্রেনে ওটা সার্চ করে আপনাদেরকে দেখতে হবে। খেজুরাও পর্যন্ত, খেজুরাও পর্যন্ত আপনাদের ট্রেন যদি ওই সময় থাকে তাহলে আপনারা সার্চ করে দেখবেন, ট্রেনে চলে যাবেন ওখানে। আর খেজুরাও যদি যান তাহলে খেজুরাও থেকে অটো পাওয়া যাবে, অটোতে করে বাগেশ্বর ধাম ওই 50, 60, 70 এরকমই নেয় ভাড়া মাথা পিছু। তো আপনারা অটো ধরে ওখান থেকে যেতে পারেন, টোটো ধরেও যেতে পারেন খেজুরাও থেকে। তো বাগেশ্বর ধাম রবিবার গেলেন, রবিবারে যদি ট্রেনে উঠেন তাহলে সোমবার পৌঁছাবেন। সোমবারে বিকেলে পৌঁছে করে ওই সেম প্রক্রিয়া, প্রথমে রুম টুম খুঁজে নেবেন, তারপরে টান টান করে ফ্রেশ হয়ে মন্দিরে দর্শন করতে যেতে পারেন। তারপরে রাত্রি 12টা একটু রেস্ট নিয়ে নেবেন। রাত্রি 12টার পরে আবার আপনাকে পেশির জন্য বেরিয়ে পড়তে হবে, কারণ রাত্রি 12টার পরেই মঙ্গলবার, যাদের মঙ্গলবারের পেশি করতে হবে, মনোকামনা, বিবাহ, সন্তান মনোকামনা এইসবের জন্য মঙ্গলবারে পেশি করতে হবে। আর ভূতপ্রেত বাধার যদি থাকে তাহলে শনিবারের পেশিটা করা দরকার। এটা অনেকেই বুঝতে পারছিল না। তো কোন পেশি করার জন্য কোন ট্রেনে যেতে হবে সেটা আমি আপনাদেরকে ডিটেলসে খুলে বললাম এবং স্ক্রিনেও দেখিয়ে দিলাম কোন ট্রেনে যেতে হবে। আপনারা পুরো ভিডিওটা যদি না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। আর যদি টুকটাক ভিডিও দেখেন তাহলে কিন্তু বুঝতেই পারছেন, টুকটাক ভিডিও দেখলে সবাই বুঝতে পারবে না, আবার ফোন করবে আমাকে কোন ট্রেনের ডিটেলসটা একটু পাঠিয়ে দেন। আমি তো প্রত্যেকটা ভিডিওতে, আমি যতগুলো যাওয়ার ভিডিও থাকে ওদের ট্রেনের ডিটেলস তো দিয়ে দিই, আপনারা ধ্যান দিয়ে দেখেন না, যার জন্য আপনাদের এরকম বারবার প্রবলেম হয়। আর একটা কথা বলি, ট্রেনে তো রিজার্ভেশন ছাড়া তো যেতে পারবে না। তাহলে যাদের কাছে রিজার্ভেশন নেই, যারা আপৎকালীন অবস্থায় যাবে এবং তৎকাল টিকিটও পায়নি, তারা কি করবে? তাদের জন্যও কিন্তু একটা রাস্তা আছে, সময়টা বেশি লাগে আর বাসের জার্নিংটা করতে হবে প্রায় 7 ঘন্টা মতো। একটা রাস্তা আছে, সেটা হলো আপনারা দেখবেন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ডিটেলসটা। হাওড়া থেকে সার্চ করে দেখবেন, হাওড়া থেকে সার্চ করে দেখবেন আপনারা কাটনি, কাটনি বলে একটা স্টেশন আছে। ওই কাটনিতে অনেকগুলো স্টেশন আছে, তার মধ্যে এই স্টেশন কাটনি সাউথে এই যে স্টেশনটা আছে, এই স্টেশনে আপনারা কিন্তু গাড়ি অনেক সময় খালি পেয়ে যাবেন, রিজার্ভেশন টিকিট খালি পেয়ে যেতে পারেন। তো আপনারা এটা দেখবেন, এটা দেখলে আপনারা খালি পেয়ে যেতে পারেন। এবং বিভিন্ন সময়, আমি তো অনেক সময় এরকম টিকিট পাইনি, ওইটা দিয়ে গেছিলাম। তারপর কাটনিতে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড যেতে হবে, ওখান থেকে বাস স্ট্যান্ড থেকে পান্না বলে একটা জায়গা আছে, তো সেই পান্না পর্যন্ত যেতে হবে বাসে।
সেই পান্না থেকে আবার ওখান থেকে বাস চেঞ্জ করে গঞ্জ টাওয়ার যেতে হবে, গঞ্জ টাওয়ার থেকে আপনারা যেতে পারেন। তো পান্না পর্যন্ত বাস পেয়ে যাবেন। টোটাল সময়টা 7 ঘন্টার আশপাশে লাগে। এই জার্নিংটা একটু অনেকটা লং হয়ে যায়, সময় বেশি লাগে, কিন্তু রিজার্ভেশন করে আপনারা যেতে পারবেন। তো এই রাস্তাটা দিয়ে যাওয়ার যেভাবে উপায় আছে, আসার ঠিক সেইভাবে উপায়। আর যদি কাটনি সাউথে নামেন, তারপর থেকে ট্রেনেও আপনারা বাকি সাতনা স্টেশন যাওয়ার জন্য ট্রেন পেয়ে যাবেন, ঘন ঘন ট্রেন আছে, সেখানে সাতনা স্টেশন যেতে পারেন, সাতনা স্টেশন থেকে আবার যেতে পারেন। তো এইভাবে আপনারা যেতে পারেন। তো আশা করি যাওয়ার ব্যাপারে আপনারা বুঝে গেছেন। জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী সীতারাম।